আমার একটা গিফট উপহারটি পাঠিয়েছে হচ্ছে আমার শিশুদের ব্যাচের আমার এক ছাত্রী। তার নাম হচ্ছে মুনতাহা। মুনতাহা আমার জন্য এটা পাঠিয়েছে। আ উম একটু পরে দেখব আমরা যে এটার ভেতরে কি আছে। তবে শুরুতেই মুনতাহাকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক আদর তোমার জন্য মুনতাহা। অনেক ভালোবাসা। দেখার চেষ্টা করি কি আছে এর মধ্যে। আমার সবসময় মনে হয় আমি যখন আমার শিশুদের সাথে আমি সময় কাটাই সেই সময়টা আমার কাছে সবথেকে বেশি আনন্দের। ছোটদের সাথে সময় কাটানোর এবং তাদের সেই সহজ, সরল, সুন্দর, স্বচ্ছ সেই অনুভূতি, প্রকাশভঙ্গি, কথাবার্তা এগুলো আ একটা অদ্ভুত প্রশান্তি দেয়। আমাদের চারপাশ থেকে আসলে শান্তির একটা ঘাটতি পড়ছে তো। তার ভেতর থেকে তারা হচ্ছে আমার সেই শান্তির যোগানদাতা। আর আমার শিশুদের ব্যাচের যে ছোট্ট, ছোট্ট শিশুরা রয়েছে, কবিতার সাথে তাদের যে মিশে যাওয়া, এটা আমার কাছে মনে হয় যে এটা স্বর্গীয় আনন্দ। কি চমৎকার করে তারা কবিতার সাথে মিশে যায়। কি সুন্দর করে তারা আবৃত্তি করে। কবিতাকে তারা ধারণ করছে। এই দৃশ্যগুলো আসলে যত বেশি দেখি, আ তত বেশি আমি আনন্দিত হই। কবিতার প্রতি আমার সেই দায়বদ্ধতার জায়গাও অনেক বেড়ে যায়। মনে হয় যে আরো অনেক কাজ করতে হবে, কাজ রেখে যেতে হবে আমার এই পরবর্তী প্রজন্মের জন্য। যাতে করে পরবর্তীতে আবৃত্তির ক্ষেত্রে যে ব্যাপারটা সবথেকে বেশি চোখে লাগে সেটা হচ্ছে যে প্রেজেন্টেশনটা মানে উপস্থাপনটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ হচ্ছে এটা এত শক্ত করে দেওয়া, মনে হচ্ছে যে আজকে এটা খুলতে, খুলতে আমার দিন চলে যাবে। জি, পারলাম বোধহয় অবশেষে। উপস্থাপনটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ হচ্ছে আপনি যত সুন্দর করে উপস্থাপন করবেন, সেটা মানুষের মনের মধ্যে তত বেশি পৌঁছবে। ওয়াও! খুব সুন্দর একটা মগ। ওকে। আমার মনে হয় যে এই মগের একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা হচ্ছে এটা সম্ভবত এর ভিতরে গরম পানি দিলে এখানে কিছু একটা ফুটে উঠবে। আমি যদি ভুল না করি। হ্যাঁ? এখানে কিছু একটা গরম পানি দিলে হয়তো বোঝা যাবে। হ্যাঁ, গরম পানি দিলে বোঝা যাবে। থ্যাংক ইউ সো মাচ মুনতাহা। তো যেটা বলছিলাম, উপস্থাপনটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ একটা সময় এখনো আসলে এই প্রভাবটা দেখা যায়। সেটা হচ্ছে যে আবৃত্তি করতে গেলে আমরা অনেকেই একটু সেই বোরিং স্টাইলে মনে হয় আবৃত্তিটা করে ফেলি। সেই রোবটিক স্টাইলে দাঁড়ানো, সেই গলা কাঁপিয়ে বলা অথবা অতিরিক্ত আবেগ প্রয়োগ করে কিছু একটা বলা। মানে এটা আসলে এভাবে এই আবৃত্তি দিয়ে শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার। হ্যাঁ? আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনি আমার বিশ্বাস যে আপনিও পারবেন, নিশ্চয়ই পারবেন। কিন্তু আপনাকে শুধু তার পন্থাটা একটু জানতে হবে। সেটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। আপনাকে সেই জিনিসটা একটু রপ্ত করতে হবে আপনার মধ্যে। তাহলে আপনিও পারবেন ঠিক সেভাবে করে আবৃত্তি তৈরি করতে। তো এই জায়গাটা যদি আমরা একটু ১ম এ যদি সেই জায়গাটার দিকে একটু মনোযোগ দেই আর
একটু চেষ্টা করে যাই, তাহলেই সম্ভব এটা থেকে বের হয়ে আসা। আমি এরকম অনেক প্রতিদিন যেহেতু আমাকে অনেকগুলো কবিতা আবৃত্তির আবৃত্তির রেকর্ড শুনতে হয়, অনেকে পাঠায়। আমি শুনি যে চমৎকার ভয়েস টেক্সচার, চমৎকার উচ্চারণ। শুধুমাত্র দেখা যাচ্ছে যে তিনি হয়তো বুঝতে পারছেন না তার সাউন্ডটা কোথা থেকে জেনারেট করতে হবে। তিনি আ হয়তো এই মাংসপেশির উপর চাপ প্রয়োগ করে শব্দ তৈরি করছেন। এটা তার জন্যও ক্ষতি এবং যিনি শুনছেন শ্রোতা হিসেবে, তিনি হয়তো তার উচ্চারণ শুনে তৃপ্তি পাচ্ছে, ভয়েস টেক্সচার শুনে তৃপ্তি পাচ্ছে কিন্তু এগুলো যখন মেলবন্ধন হচ্ছে না, তখন কিন্তু আসলে তার সেই তৃপ্তির জায়গাটা মনে হয় এবং তিনি যদি শুধুমাত্র এই কাজটুকু করতে পারতেন, তার সেই আবৃত্তিটা একটা কানে লেগে থাকার মতন আবৃত্তি হতো। হ্যাঁ? অসম্ভব ভালো, অসম্ভব সুন্দর। তো আমার মনে হয় যে সেই জায়গাগুলোতে আমরা যদি একটু মনোনিবেশ করি, তাহলে বেশ এবং এটা কিন্তু একেবারে সর্বপ্রথম আবৃত্তিটা হচ্ছে একটা ওয়াও! এটা খুবই সুন্দর। খুবই সুন্দর এটা। ওকে। মুনতাহার ভীষণ ভালো। এটা খুবই ভালো লেগেছে আমার। এখানে আমার অনেকগুলো ছবি এবং খুব ছোট, ছোট করে দেওয়া। ওয়াও! থ্যাংক ইউ সো মাচ মুনতাহা। আ একটা অসাধারণ একটা উপহার আমার জন্য। হ্যাঁ, তো এই উপহারগুলোর সাথে শুধুমাত্র আসলে এই বস্তুগত উপহারগুলো থাকে তা তো না। এগুলোর সাথে অনুভূতি মেশানো থাকে, ভালোবাসা মেশানো থাকে, সম্মান মেশানো থাকে, শ্রদ্ধা মেশানো থাকে। তো এই বস্তুগত যে বিষয়গুলো আমি হাতে স্পর্শ করতে পারছি, এটার থেকেও আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি চোখে দেখতে পাচ্ছি না, স্পর্শ করতে পারছি না। কিন্তু তার প্রভাবটা ব্যাপক, ব্যাপক। অনেক আদর, অনেক ভালোবাসা রইলো মোনতাহা তোমার জন্য। তোমার সামনে চলার পথ আরো অনেক বেশি মসৃণ হোক। তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। তোমার কণ্ঠে কবিতা আরো অনেক দূর পর্যন্ত চলে যাক। কবিতা অনুরাগী এবং যারা নিয়মিত আবৃত্তি শুনতে পছন্দ করে, তাদের সবার কাছে তোমার নামটা একটা জ্বলজ্বলে নক্ষত্র হিসেবে জ্বলে থাকুক। এই প্রত্যাশা থাকলো আমার। অনেক দোয়া তোমার জন্য।